খবর টিভির কুইক ক্রিকেট আপডেটে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের দিনের প্রথম ম্যাচ অর্থাৎ বিপিএল এর 21 নম্বর ম্যাচে মুখোমুখি হয়েছিল সিলেট সিক্সার্স এবং রংপুর রাইডার্স। তবে 2012 সালে বিপিএল শুরুর পর থেকে একজন খেলোয়াড়ের জন্য বিপিএল এর ফ্যানরা অনেক আগ্রহ নিয়ে অপেক্ষা করেছেন, আর সেই খেলোয়াড়টি হচ্ছেন এবি ডিভিলিয়ার্স। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, 2019 সালের বিপিএল এ 21 নম্বর ম্যাচে প্রথমবারের মতন বিপিএল খেলতে মাঠে নামেন সাউথ আফ্রিকান ড্যাশিং ব্যাটসম্যান এবি ডিভিলিয়ার্স। তবে আজকের সবগুলো ম্যাচের হাইলাইটস দেখার আগে খবর টিভিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন। এই ম্যাচে রংপুরের ক্যাপ্টেন মাশরাফি মুর্তজা প্রথমে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। সিলেটের ইনিংসে দ্বিতীয় ওভারে লিটন দাসকে তুলে নিয়ে মাশরাফি নিজের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করতে শুরু করেন। তবে এরপর দ্বিতীয় উইকেট জুটিতে সাব্বির রহমান এবং আফিফ হোসেন সিলেটকে সামনে এগিয়ে নেন। তবে দলীয় 52 রানে আফিফ হোসেন ফিরে গেলে উইকেটে আসেন সিলেটের কাপ্তান ডেভিড ওয়ার্নার। এরপর ওয়ার্নার আর সাব্বির রহমান মিলে সিলেটের দলীয় রান 100 পার করান। দলীয় 103 রানে ডেভিড ওয়ার্নার ফিরে গেলে উইকেটে আসেন সিলেটের আরেক ইনফর্ম ব্যাটসম্যান নিকোলাস পুরান। এরপর সাব্বির রহমান আর পুরান মিলে রংপুরের বোলারদের সাথে যা করেছেন তা অনেকদিন বিপিএল এ ইতিহাস হয়ে থাকবে। এই দুজন ব্যাটসম্যানের মারমুখী ব্যাটিং এর কারণে সিলেট নির্ধারিত 20 ওভারে মাত্র 4টি উইকেট হারিয়ে 194 রান করে। নিজের বাজে আচরণের জন্য জাতীয় দল থেকে বাদ পড়া সাব্বির রহমান আজকে সিলেটের পক্ষে সর্বোচ্চ স্কোরার ছিলেন। সাব্বির মাত্র 51 বলে 85 রান করেন। এছাড়া নিকোলাস পুরান 27 বলে 47 রান করেন। এই দুজন বাদে ডেভিড ওয়ার্নার 19, আফিফ হোসেন 19 এবং লিটন দাস 11 রান করেন। সিলেটের ব্যাটিং স্কোর দেখলেই বোঝা যায় আজকে রংপুরের বোলারদের জন্য দিনটা একেবারেই ভালো যায়নি। তবে রংপুরের বোলারদের মধ্যে কাপ্তান মাশরাফি মুর্তজা সবচেয়ে ভালো বল করেছেন। মাশরাফি 4 ওভারে 31 রান দিয়ে 2টি উইকেট পান। এছাড়া শফিউল ইসলাম পান 1টি উইকেট। 195 রানে জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই আউট হয়ে যান ক্রিস গেইল। কিন্তু এরপর ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলস এবং সাউথ আফ্রিকান টপ অর্ডার ব্যাটসম্যান রাইলি রোসোয়ের পার্টনারশিপের কারণে রংপুরের রান অনেকটাই সামনে এগিয়ে যায়। এই দুজন মিলে দ্বিতীয় উইকেট জুটিতে খুব কম সময়ে 62 রান যোগ করেন। তবে অ্যালেক্স হেলস ফিরে গেলে উইকেটে আসেন সাউথ আফ্রিকান সুপারস্টার ব্যাটসম্যান এবি ডিভিলিয়ার্স। ভিলিয়ার্স উইকেটে আসার পর দুই সাউথ আফ্রিকান ব্যাটসম্যান মিলে সিলেটের বোলারদের নিয়ে ছেলে খেলা শুরু করেন। তবে দলীয় 130 ও 137 রানে রোসো এবং ডিভিলিয়ার্স আউট হয়ে গেলে কিছুটা বিপদে পড়ে রংপুর রাইডার্স। তবে এরপর 3 বাংলাদেশি ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন, নাহিদুল ইসলাম এবং ফরহাদ রেজার মারমুখী ব্যাটিং এর কারণে 3 বল হাতে রেখেই 195 রান করে ফেলে রংপুর রাইডার্স। রংপুরের পক্ষে সর্বোচ্চ রান করেন রাইলি রোসো। 35 বলে 61 রান করেন। এছাড়া বিপিএল এর ইতিহাসে প্রথম ম্যাচ খেলতে নেমেই এবি ডিভিলিয়ার্স করেন 34 রান। এই দুজন বাদে অ্যালেক্স হেলস 33, নাহিদুল ইসলাম 19, ফরহাদ রেজা 18 এবং মোহাম্মদ মিঠুন 14 রান করেন। 2019 সালের বিপিএল এর অন্য ম্যাচগুলোর মতন আজকের ম্যাচেও সিলেটের সবচেয়ে ভালো বোলার ছিলেন তাসকিন আহমেদ। তাসকিন 4 ওভারে 42 রানের বিনিময়ে 4টি উইকেট পান। এছাড়া পাকিস্তানি পেসার মোহাম্মদ ইরফান পান 1টি উইকেট। নেপালের লেগ স্পিনার সন্দীপ লামিছানে 4 ওভারে মাত্র 21 রান দিলেও কোনো উইকেট পাননি। আজকের ম্যাচে হারের কারণে 2019 সালের বিপিএল থেকে সিলেটের বিদায় নিশ্চিত হয়ে গেল। অন্যদিকে মাশরাফির রংপুর 7 ম্যাচে 3 জয় নিয়ে এখন বিপিএল এর পয়েন্ট টেবিলে 3 নম্বর অবস্থান করছে। দর্শক, 2019 সালের বিপিএল এর 2 সুপারস্টার স্টিভেন স্মিথ এবং ডেভিড ওয়ার্নার চলে যাওয়ার কারণে বিপিএল এর স্টার পাওয়ার কিছুটা কমে গেলেও এবি ডিভিলিয়ার্স আসার কারণে আবারও পুরো বিশ্বের নজর থাকবে বিপিএল এর দিকে। দর্শক, আপনাদের কি মনে হয়, রংপুর কি পারবে ভিলিয়ার্স এর কারণে আবারও শিরোপা জিততে? জানান আপনার যে কোনো মতামত নিচে কমেন্ট সেকশনে।